আদম এক জায়গাত পানি আর আরেক জায়গাত মাটি, তখন আমি নবী আসলাম। আর আদম তখন এক জায়গাত রূহ তোয়া আর এক জায়গাত জিসিম তোয়া, তখন আমি নবী আসলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যেটা জজবা দিছেন, আল্লাহ যেটা ইলম দিছেন, আল্লাহ যেটা হিকমত দিছেন, ওটা সব হিকমত রে জমাইয়া সবগুলা পরিপূর্ণ করার লাগিয়া বাকি নবী রাসূলগুলোরেও অংশ হিসাবে, নবুয়তর রিসালাতর অংশ হিসাবে আল্লাহ বাকি সব নবী রাসূলগুলোরে আল্লাহ কিতা দিছেন, নবুয়ত রিসালাতর ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূলুল্লাহ ফরমান উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটিব আর যা কিছু ঘটছে সব কিছুর ইলম আল্লাহ আমারে জানার তৌফিক দিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ মুহূর্তে ফরমাইয়া দেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও আমার কওমগুলোরে, আমি তোমরা ওসিয়ত কইরা দেয়ার যে আমি এই জমিনে যত সময় থাকবো তোমরা আমার অনুসারী থাকবা, আমার কথা মানবা। যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব তোমরা আমি মেসেজ দিয়ে যাই, আর আমার পরেও বেশ দিন পরে নাই, আমার পরে কিছুদিন পরে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করিলে এবারে আমার কওমকল, তোমরা যদি ভাগ্য ভালো থাকে, তোমরা যদি নসিব ভালো থাকে আর তোমরা লাগাল ফাইলাও, তাইলে তোমরা তান উপরে ঈমান আনিলাইও। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর নাম কিতা আছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমরা রাসূলুল্লাহর নাম আছিল আহমদ, আকাশ ও আসমান, আর রাসূলুল্লাহর দ্বিতীয় নাম মুহাম্মদ আছিল জমিন। জোরে হোক সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ নামটা খেয়ে রাখলো, কত সুন্দর নাম, ফলিতে সময় দিল ভরে যায়, ফলিতে সময় দিল শান্তি পাওয়া যায়, ফলিতে সময় জিবরাত মজা পাওয়া যায়, আর রূহের মধ্যে একটা নূরানি নূর পয়দা হয়। এই সময় যদি কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি আল্লাহর কোন বান্দা ফলিলায় দিল দিয়াতে আমার রাসূলুল্লাহ ফরমাইতে আমার উম্মত হল, যদিও আমি জমিন তনে যাই গিয়া তোমরা চকুর আড়াল হই যাই, কিন্তু আল্লাহ আমার এই ক্ষমতা দান করছেন, আমি রোজা শরীফত তাকিয়া তাকিয়া আমার যত উম্মত হলে দিল দিয়া মন দিয়া আমার উপরে দুরূদ ও সালাম বেজিবা, আমি আমার খান দিয়া স্বয়ং মদিনা তৈবা তনে হুনি। জুরে হোক সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিন একরাম, এই কওল এই হাদিস লগিয়া যে মানছে, যে উম্মতে রাসূলুল্লাহর উপরে দুরূদ বলবা সালাম বেজিবা খেয়াল করিয়া, বেকিয়ালে না ধ্যান দিয়া, এর লাগি দুরূদ শরীফ পড়তে সময় খেয়াল করিয়া পড়েন যান। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাইন তো উপমহাদেশ সমাজের শ্রেষ্ঠ এক মুহাদ্দিস আসলা, জান সার্টিফিকেট অর্জন না করলে কেউ আলিমানা দাবি করতে পারবে না। তাইন কইন যে আমি যত ইবাদত করছি, আল্লাহর যত ইবাদত করি আমি আল্লাহর খাসা লইছি, এই সব ইবাদতের মধ্যে আমি শ্রেষ্ঠ ইবাদত নামাজ বাদে পাইছি। কোন ইবাদতের নিশ্চয়তা দেওয়া যায় না, ডিক্লারেশন দেওয়া যায় না যে ও ইবাদত করলাম আর ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটা কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। কিন্তু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে আমি প্রতি বছর মিলাদুন নবীর মাস আইলে, মিলাদুন নবীর মাস আমি আমার তৌফিক আন্দাজা আমি রাসূলুল্লাহর আলোচনার মাহফিল করি, মিলাদ শরীফ করিয়া সিন্নি বিতরণ করিয়া রাসূলুল্লাহর খুশি দায়ের করি। জোরে হোক সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান একদিন এক বছর আমার অবস্থা বড় দুর্বল হইল, আমি সচ্ছল নাই, আমার টাকা পয়সা আমার তো আসিল না। এই সময় মিলাদুন নবীর মাস দার গিয়া কিন্তু আমি রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে কোনো মাহফিল করতাম পারলাম না। আফসোস কররা কান্দিরা যারে যার কররা তমন্নই পস্তাইরা যে আল্লাহ আমারে তুমি তৌফিক দেও, আমি তোমার নবীর জন্ম বৃত্তান্ত মাহফিল করতাম, কিন্তু তার তৌফিক স্বল্প, যার কারণে তাই কিছু সানা আনিয়া
বিতরণ করিয়া মিলাদুল মাহফিল করিয়া আয়োজন করিয়া শেষ মুহূর্তে মাঞ্চর হাতে হাতে বাটিয়া দিছেন সানা সিন্নি হিসাবে আমার রাসূলুল্লাহ খাবে খেয়ালে দেখা দেন ও আমার আব্দুল হক তুমি যে সানাগুলা মিলাদুল নবীর মাসে মাহফিল করিয়া মাঞ্চর হাতে হাতে পৌঁছাইয়া দিছো এই সানাগুলা আল্লাহর হাতে পৌঁছিবার আগে আল্লাহ আমি নবীর হাতে পৌঁছাইয়া দিছেন জুরে হোক সুবহানাল্লাহ। এখন আগর মানছে দেখতানি আগর মানছে করে করে মিলাদুল নবীর মাস খালি মিলাদ শরীফ পড়ে ইতা মানুষ রাসূলুল্লাহর পাগল আসলা না গাফিল আসলা পাগল আসলা কেনে বলে বোঝা যায় যারা লগে যার সম্পর্ক তার লগে তার হাসন নাসর আনতা মামান আহবাবতা জোরে হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কিরাম আল্লাহ আপনারা ও নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমরারে দয়া করছেন আল্লাহ নাম রাখছেন আমরা রাসূলুল্লাহর নাম মুবারক লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা কওল আছে যে রাসূলুল্লাহর নাম রাখছেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর নাম রাখছেন আল্লাহ রাসূলুল্লাহর নাম রাখছেন আব্দুল মুত্তালিব দেখো সুবহানাল্লাহ। এটা কিলা তিনটার সমাধান হইল গিয়া আল্লাহ রাখছেন ঠিক আছে আল্লাহ দেখাইছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খাবে তাইন কইল উতিয়াত উম্মুহু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকা قد حملت بسيد العالمين وخير البريه যে আমার জাদু আমার সন্তান যখন আমার রহমের মধ্যে আগমন করলা উতিয়াত উম্মুহু ফিল মানাম আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমি ঘুমের মধ্যে জানলাম উতিয়াত উম্মুহু ফিল মানাম কে জানিয়ে আমার কই ফাকিলা লাহা ইন্নাকা قد حملت ও আমিনা তুমি জানোনি তোমার রহমের মধ্যে কে আছেন দেখো সুবহানাল্লাহ। فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية তোমার রহমের মধ্যে আল্লাহ দুই জাহানের বাদশা तमाम মখলুক অকলর সেরা মখলুক আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমানত রাখিলে সৈন্দরে হোক সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম এরপরে শেষ না ওতিয়াতুমহু বিল মানাম فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم এরপরে আমিনার রেহমের মধ্যে যখন তাই আগমন করলা এরপর তবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে আয়া দেখা দিয়া সালাম জানাইলা জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু একটা মাসালা জানা দরকার যে একজন রমণী মহিলারে আর একজন যুবকে ফটো যদি ফাইলাইনতে সালাম করতে পারত না মাসালা হইল কি মাকরুহ বুঝছেন ইনো তো অঘটন ঘটার ব্যবস্থা আছে শয়তানে বেড়া লাগাই দিতে পারে এর লাগি এটা জায়েজ না একজন পুরুষে একজন মহিলারে সালাম করা কোন সম্মানে বলে রাসূলুল্লাহর মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া সালাম করো না আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সালাম করিয়া কইন গো আমিনা তুমি জানো নি তোমার রহমের মধ্যে আল্লাহ খারে রাখছেন বলে সাইয়্যিদুল মুরসালিন আখির জামানার নবীরে রাখছেন ও কথা কইয়া শেষ মুহূর্তে তাইন যাইতে কইন যে তাইন যদি আগমন করিলেন তে তার নাম খান রাখিও মুহাম্মদ দূরে হোক সুবহানাল্লাহ। ও শেষ নাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া প্রথমে দেখা দিলা সালাম জানাইলা আর সুসংবাদ দিলা আর কইয়া গেলা তার আগমন হইলে তার নাম রাখিও মুহাম্মদ। এরপরে আইলা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা 9 জন নবী এবং রাসূল এই সময় আল্লাহর নবী মা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখা দিলা আর সালাম জানাইলা আর 9 জনে যাইবার সময় একই কথা কইন যে তার আগমন হইলে তার নাম খান রাখিও মুহাম্মদ রেখো সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম এখন মুহাম্মদ খেলে হইতো এটার অর্থ কতটুকু বা এটার ওজন কতটুকু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি وشق له من اسمه ليجله
ফাজুল আরশ মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু জোরে হোক সুবহানাল্লাহ। আমরার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম হইল গিয়া মাহমুদ, আর আমরার রাসূলুল্লাহর নাম হইল গিয়া মুহাম্মদ। এটা তাইন কইতরা কবিতা আকারে। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি, যে আল্লাহ কিতা করছেন দম্মা ইয়াদুম্মু, অর্থ হইল গিয়া কোন কিছুর সাথে কোনো কিছু মিলানি। আল্লাহর নামের লগে আমরা রাসূলুল্লাহর নাম মুবারক যে আল্লাহ মিলাইছেন, মাহমুদের লগে মুহাম্মদ মিলাছেন, মাহমুদের লগে কিতা মুহাম্মদ। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আর আল্লাহ কিতা করছেন রাসূলুল্লাহর নাম মুবারক রে আল্লাহর নাম তনে পার করছেন। শাক্কা ইয়াশুক্কু অর্থ হইল গিয়া কোনো কিছুর ভিতর তনে কোনো কিছু বাহির করা। আল্লাহর নাম মাহমুদ তনে আল্লাহ মুহাম্মদ রাখছেন। তাইন কইন ফাজুল আরশে মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু, আরশের অধিপতি, আরশের মালিক, আরশের সৃষ্টি করনেওয়ালা, আরশের মালিক দাইন তাই নই লাগিয়া মাহমুদ, আর আমার সামনে দাইন বয়া তাই নই লাগিয়া মুহাম্মদ। জোরে হোক সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে প্রশংসা করেন, আর ওনা প্রশংসা অকল করা শুরু করছেন। প্রশংসা করতে 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 আল্লাহর নবীর ওলা বালা লাগছে, তখন আল্লাহর নবী ফরমায়েন আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরুহিল কুদুস, ও আল্লাহ আমার হাসানে এই মুহূর্তে যখন আমার প্রশংসা করতে আছেন আল্লাহ, তুমি তান্ডে জিবরিল আমিন দিয়ে সাহায্য করো। জোরে হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আইছেন, সময় কমিদার, আমি আর বেশ সময় লম্বা করতাম না, ইমাম সাহেব বাকি সময় ফুরাইবা। হাজিরিন একরাম, তে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা যদি হালত দুর্বল হয়ে যায় তে আমরা বাদ দিলাইতাম না। আমার ও যে ভাই হলে আজকে মাহফিল করছেন, আমার জানা মতো এরা কেউ সচ্ছল নাই, এরা কেউ সচ্ছল নাই, দুর্বল বা মধ্যবিত্ত, এই ওজনের এই মাফর আল্লাহ বান্দা অকল তাই না আশা করছেন। প্রতি বছর আমি জানি তো খান্দা তো আসি যাচ্ছি শুনছি, আমরা শরীক হইছি, প্রতি বছর আল্লাহর বান্দা হকলে আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা করেন। খালি ইটা সন্তানের খাম নাই, তাই না আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমলের লগে মিলাই আমল করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহর বান্দা হকলের রিজিক এবং রুজির মধ্যে আল্লাহ বরকত দান করুক। জোরে বলুক আল্লাহুম্মা আমিন। হাজিরিন একরাম, আর আমরা রে আল্লাহ যেন রাসূলুল্লাহর উম্মত হিসাবে রাসূলুল্লাহর ইশক ও মহব্বত দিয়ে আমরা দিলে ভরিয়া দেন। হাজিরিন একরাম, একটা কথা আমরা হকলে আমরা একই বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ আমরা রে জমিনে পাঠাইছেন রাসূলুল্লাহর উম্মত বানাইয়া, যদি প্রতি বছর গুরি গুরি যদি ঈদ রবিউল আউয়াল মাস আয়, তাইলে রবিউল আউয়াল মাসও যে যত বেশি আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তরে প্রাধান্য দিবা, আল্লাহর নবীর জন্মরে তুলো তুলো করবা, সম্মান জানাইবা, এরার ব্যাটারি চার্জ হইব, আর এমন চার্জ হইব আল্লাহর বান্দার বাকি 11 মাস ও চার্জে চলবো। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আর রাসূলুল্লাহর মহব্বত দনে গাফিল হইতো নাই। এক মাস যদি বালা করিয়া রাসূলুল্লাহর মহব্বত লাগাই দিতে পারে, আল্লাহর বান্দা যদি তার রূহরে তাজা করে লইতে পারে, তাইলে দুনিয়াত দেখবো কবরে যাওয়ার পরে যে সময় আল্লাহ জিকাইবা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা তুমি জানো নি, তুমি দেখছো নি তার লগে তোমার সম্পর্ক কিতা, তাই তোমার কিতা লাগইন, রাসূলুল্লাহর পর্দা উঠাইয়া দেখানি হইব, অথবা রাসূলুল্লাহর ছবি দেখানি হইব, তার লগে তোমার তাআল্লুক কিতা, সম্পর্ক কিতা, বলে হাদা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুমিন বান্দা হইয়া থাকে, আর যদি কাফির হয় মুনাফিক হয়, তাইলে কইবা হা হা লা আদরি, দুনিয়া তাকতে মানছে যেটা কইতা ওটা আমি কইয়ার, আবার হইছে নি হনো গিয়া দালালির জায়গা, আর আবার হইছে নি হনো গিয়া বেশকম করার জায়গা। এর লাগি হাজিরিন একরাম, দুনিয়া তাকতে রাসূলুল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া রাখবা। আল্লাহর বান্দা মকবুল ওলি সাহেব আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন কোন আলোচনা নাই যে আলোচনার মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের আলোচনা করছেন না। আপনারা শুনছেন নি যাব কলমা তো হেনে বলে এটা হইল কি ঈমানের খোরাক। এটা কিটা ঈমানের খোরাক। এর লাগি আমরা রাসূলুল্লাহর মহব্বত হইল কি আমরা আসল জিনিস। নামাজ আসল নাই রে ভাই, নামাজ আসল নাই। এর লাগি ইবাদত করিয়া আল্লাহ দরবারে ছুটতে পারতাই নাই, ইবাদত করিয়া আল্লাহ দরবারে ছুটা সম্ভব নাই, ইবাদত করিয়া ছুটতে পারতাই নাই। ওখান কইতে পারো যে আল্লাহ ইবাদতের ওসিলায় আমারে মায়া করো, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহর লগে ভালো সম্পর্ক রাখি লাইতে পারেন, তাইলে আপনার ঈমানের বদলা ঈমানের খোরাক
দিব, যার বদৌলতে কিয়ামতের দিন হাসরে মিজানে বরজখে আল্লাহ আপনারে আমারে রাসূলুল্লাহ সঙ্গী বানাইবা। সুবহানাল্লাহিল আযীম। হাজিরিনে কিরাম, এক কথার উত্তর দিয়ে আমি শেষ করিলাম। যেগুলো মানুষে কইন যে মিলাদুন নবীর মাসে ঈদ হওয়া যাইজ না, ও ঈদকে প্রমাণিত করার লাগি আমি একটা আয়াত পড়ি। কুরআন শরীফের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান কওমকলে আয়া বেরিলা আর তান্ডে কাকুতি মিনিত করিয়া তান্ডে রাজি করি লাইছেন। তান্ডে কইলা যে আপনি তো আমরার নবী এবং রাসূল, আমরার পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে দোয়া করুকা। আল্লাহ যদি আপনি আমরারে খানচা ভর্তি খানি দেন আসমান তনে, আমরারে যদি খানি দেন পানি দেন মাইদাতাম মিনাস সামা, আসমান তনে যদি আল্লাহ আমরারে খানি দেন তাইলে আমরা কিতা করমু? আপনার দিন মানমু, আল্লাহর দিন মানমু, দিন ধর্ম ইসলামর ছায়াতলে ঢুকি দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। ই কথার উপরে সব নবী রাসূল সকল পাগল, সব নবী রাসূল সকলের একটা খাইশ আছিল, একটা তমন্না আছিল যে দুনিয়ার সব মখলুক হকলে যদি আল্লাহর দিন রে গ্রহণ করিলেন তাইন তাইন খুশ। জোরে হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কত খুশ, তাই না আল্লাহর দরবারে হাত তুলছেন, দোয়া করেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক।